হ্যালো বন্ধুরা, আমার নাম ইন্দ্রজিৎ আর আপনি দেখছেন বম্বেটস। আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটা টপিকের উপর ডিসকাশন, যেটা এসআইআর নিয়ে। হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা ইলেকশন কমিশন চালু করেছে। এটা লাস্ট হয়েছিল 2003-তে, আর এখন আবার 2025-এ এটা চালু হয়েছে। বিহারে অলরেডি এটা প্রসেস চালু হয়ে গেছে, আর এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এটা চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এই এসআইআর কেন হচ্ছে? এসআইআর এর জন্য মেইন কারণ হলো, যারা আগে এক্সিস্টিং ভোটার ছিল তারা হয়তো অন্য কোনো অ্যাড্রেসে চলে গেছে। তাদের মধ্যে কেউ হয়তো মারা গেছেন, তো তাদের নাম সেই এক্সিস্টিং ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে বা অ্যামেন্ড করা হবে। আর যারা নতুন ভোটার আছে তাদের ভ্যালিড ডকুমেন্টস নিয়ে তাদেরকে নতুন ভাবে এনরোল করা হবে। তো এটার জন্য এই এসআইআর। কিন্তু এই এসআইআর এর মধ্যে অনেক ইনভ্যালিড ভোটারও লুকিয়ে রয়েছে, যেমন যারা বাংলাদেশ, মায়ানমার বা পাকিস্তান থেকে এখানে এসছে, ম্যাক্সিমাম মুসলিম ভোট ব্যাংক, যারা এখানে এসে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে এখানকার ভোটার হয়েছে। তো সেই কারণে তাদেরকে ট্র্যাক করার জন্য এই এসআইআর, তার কারণ ইনভ্যালিড ভোটার এই এসআইআর এর থ্রুতে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। যারা ভ্যালিড ভোটার তাদের ভয় পাওয়ার কিছু নেই, তার কারণ হচ্ছে যদি আপনার অ্যাড্রেসে আসার পর, ভ্যালিডেশনের পর আপনার নাম কোনো ভোটার লিস্টে না থাকে, তাহলে আপনাকে 1 মাস সময় দেওয়া হবে, যেখানে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে, আমি 11টা ডকুমেন্টস স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, এই 11টা ডকুমেন্টস এর কোনো ভ্যালিড ডকুমেন্টস আপনার কাছে থাকলে সেই ডকুমেন্টস নিয়ে অনলাইনেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাহলেই আপনার নাম রি এনরোল করে নেওয়া হবে। আমাদের ইন্ডিয়াতে অনেকই ইনভ্যালিড ভোটার, যারা এখানের ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে ভোট দেয়, সেই কারণে অনেক একটা লার্জ নাম্বার অফ পপুলেশন যারা এখনো ভোটার লিস্টের মধ্যে ইনক্লুড হয়ে আছে। সেই জন্য এই এসআইআর এর থ্রুতে এই ভোটার লিস্টে কারেকশন হয়ে কারেক্ট ভোটারকেই একমাত্র দেশের হয়ে ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে। আর এই কারণেই যেই ভোটাররা এখানে বাংলাদেশ বা মায়ানমার বা অন্য কোনো দেশ থেকে এসছে, আর যারা তাদের মধ্যে একটা ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে মুসলিম পপুলেশন, যারা আমাদের ভোটার কার্ড আর আধার কার্ড নিয়ে এখানে দেশে রয়ে গেছে। তার কারণ রিসেন্টলি দেখা গেছে যে অনেক ট্র্যাকডাউন হচ্ছে, যেখানে বাংলাদেশিদের পাওয়া যাচ্ছে যাদের কাছে আধার কার্ড আর ভোটার কার্ড রয়েছে, আর তাদেরকে এখান থেকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। আর এই যে ভোটাররা রয়েছে ম্যাক্সিমাম যারা মুসলিম কান্ট্রি থেকে আসা, যেমন বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, তো সেখান থেকে আসা লোকজন এখানে এসে ভোট দেয়। আর যেহেতু বেঙ্গলে একটা লার্জ নাম্বার অফ মুসলিম ভোট ব্যাংক রয়েছে, সেই কারণে মমতা ব্যানার্জি এখানে বলেই দিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর লাগু হতে দেবেন না। কারণ এসআইআর যদি লাগু হয়, এই যারা ইনভ্যালিড ভোটাররা আছে তাদের নাম বাদ যাবে, আর বাদ যাওয়ার আশঙ্কা থাকবে। আর সেই কারণে উনি ব্লেম করেছেন যে এখানে বিজেপি জোর করে এসআইআর চালু করছেন, আর এই এসআইআর যেহেতু বিহারে অলরেডি লাগু হয়েছে, উনি সেটারও বিরোধ করছেন। এসআইআর হওয়া একটা কনস্টিটিউশনাল রাইট, এটা একটা দেশের জন্য ইম্পর্টেন্ট। তার কারণ ভোটার লিস্টে যাদের নাম থাকার কথা না, কারণ তারা যদি মারা গিয়ে থাকেন, তারা যদি অন্য অ্যাড্রেসে শিফট হয়ে গিয়ে থাকেন বা অন্য রাজ্যে শিফট হয়ে গিয়ে থাকেন, তার সঙ্গে তাদের ভোটারেরও রাইট যে শিফট হয়ে যাওয়ার কথা। সেই কারণে যারা এখন এই মুহূর্তে বেঁচে নেই তাদের নাম ভোটার লিস্টে কেটে দেওয়া উচিত। আমরা অনেক সময় দেখি যে অনেক জায়গায় বলা হয় ইয়ার্কি করে যে মরা মানুষ ভোট দিয়ে গেছেন। তার কারণ দেখা যায় যে ভোটার লিস্টে এমন নাম রয়েছে যারা হয়তো বেঁচে নেই, কিন্তু ভোটের সময় দেখা যায় তারা এসে ভোট দিয়ে গেছেন। সেই কারণেই যে এই এসআইআর, আর সেই কারণেই এই এসআইআর এত ইম্পর্টেন্ট। আর এই এসআইআর এর থ্রুতে ভোটার লিস্ট নাম আপডেট করা হয়। এই এসআইআর এর জন্য যে 11টা ইম্পর্টেন্ট ডকুমেন্টস দরকার, যেটা ইলেকশন কমিশন দিয়েছে, সেটা আমি স্ক্রিনের উপর আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা এই ডকুমেন্টস গুলো দেখে নেবেন, যদি আপনাদের কারোর কাছে থাকে তাহলে এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি প্রুফ করতে পারবেন যে আপনি ইন্ডিয়ার ভ্যালিড সিটিজেন আর আপনার ভোট দেওয়ার অধিকার আছে। আর যদি কোনো কারণবশত আপনাকে আপনার নামকে ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয় আর আপনার মনে হয় যে আপনি ভ্যালিড, তাহলে এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি রিঅ্যাপ্লাই করে আপনার নাম পুনরায় ভোটার লিস্টে আনতে পারবেন, যার জন্য ইলেকশন কমিশন আপনাকে টাইমও দেবে। আশা করি এই ইনফরমেশন গুলো থেকে আপনি বুঝতে পারলেন এসআইআর কেন ইম্পর্টেন্ট, আর এসআইআর নিয়ে কেন এত চর্চা হচ্ছে, যেখানে অপোজিশনে থাকা পার্টিরা এর বিরোধ করছে আর বিজেপি জোর করে চাইছে যে হ্যাঁ এই এসআইআরটা হোক। তো সেই কারণেই এই ভিডিওটা বানানো। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করবেন, আর আমাকে মোটিভেট করবেন যাতে আমি আরো এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। থ্যাংক ইউ। জয় হিন্দ।